গল্পের আসরে আমি সন্দীপ। আমাদের আজকের নিবেদন একটি সম্পূর্ণ প্রেমের গল্প। গল্পের নাম অপেক্ষা। এই গল্পে রিয়া ছোট্ট শহরের মেয়ে। সে বই পড়তে খুবই ভালোবাসত আর সন্ধ্যায় নদীর ধারে বসে ডায়েরি লিখত। একদিন হঠাৎ করে কলেজে ভর্তি হতে এলো একটি ছেলে, নাম তার আরিয়ান। শহরের ছেলে, সে দারুণ গিটার বাজাতে পারত আর তার চোখে স্বপ্নে ভরা। ব্যাস, প্রথম দিনেই লাইব্রেরিতে দুজনের দেখা হলো। ভুল করে রিয়া যে বইটা নিতে যাচ্ছিল সেটাই আগে তুলে নিল আরিয়ান। ব্যাস, চোখাচোখি, ছোট্ট একটি মুচকি হাসি, আর সেখান থেকে শুরু হলো দুজনের মধ্যে নতুন গল্প। আর এই গল্পের মাধ্যমেই শুরু হলো দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব। এইভাবে বেশ দিন কেটে যায়। একসাথে ক্লাস করা, ক্যান্টিনে চা খাওয়া, আর আরিয়ান গিটার বাজাতো আর রিয়া নিঃশব্দে বসে সেগুলো শুনত। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। একদিন বৃষ্টির দিনে নদীর ঘাটে বসে আরিয়ান বলেছিল, রিয়া, আমি যদি গান হয়ে যাই, তুমি কি সারা জীবন আমাকে শুনবে? রিয়া অমনি মুচকি হেসে বলেছিল, আরে বাবা, তুমি যদি গান হও, আমি তোমার লিরিক্স হয়ে যাব। বেশ, এইভাবেই তাদের দুজনের জীবন বেশ সুখেই কাটছিল। ভালোবাসা অনেক গভীর, কিন্তু সুখের দিন আর বেশি দিন টিকল না। আরিয়ানের বাবা চায় সে বিদেশে গিয়ে পড়াশোনা করুক। আরিয়ান এমত অবস্থায় দ্বিধায় পড়ে গেল। একদিকে রিয়ার প্রতি তার ভালোবাসা আর অন্যদিকে বাবার স্বপ্ন। অবশেষে সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে রিয়ার হাতে একটা চিঠি তুলে দিয়ে বলে, আমি প্রতিদিন লিখব, তুমি পড়বে আর আমার অপেক্ষা করবে। কথাটা শোনা মাত্রই রিয়ার চোখ ভিজে উঠেছিল। তবু ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সে বড় মানুষ হবে, এই কথা ভেবে চোখের জল মুছে মুচকি হেসে মাথা নাড়ে। আচ্ছা। আরিয়ান বিদেশে তার পড়াশোনা শুরু করে। দিন যায়, মাস যায়। প্রথম দিকে চিঠি আসতো নিয়মিত, গিটার বাজানোর গল্প, নতুন শহরের আকাশ আর রিয়ার প্রতি ভালোবাসার কথা। কিন্তু হঠাৎ একদিন সেই চিঠি আসা বন্ধ হয়ে গেল। রিয়া প্রতিদিন ডাক পিয়নের অপেক্ষায় থাকত, কিন্তু ব্যাগ থেকে তার নামে কোনো চিঠি বের হতো না। বন্ধুরা কেউ কেউ বলতো, সে হয়তো তোমাকে ভুলে গেছে, কিন্তু রিয়ার বিশ্বাস হলো না। প্রতিদিন ডায়েরিতে লিখত, আজও তার চিঠির অপেক্ষায় রইলাম। এইভাবে 3 বছর পরে হঠাৎ খবর আসে আরিয়ান দেশে ফিরছে। রিয়া নদীর ঘাটে ছুটে যায়, যেখানে তারা প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল। আর ঠিক সেখানেই আরিয়ান ক্লান্ত, কৃষকায়, কিন্তু চোখে সেই আগের ভালোবাসা। কাছে এসে বলে, রিয়া জানো, আমি লিখতাম, আমি আরো অনেক চিঠি লিখতাম, কিন্তু দুর্ঘটনায় আমার হাত ভেঙে গিয়েছিল, তাই গিটার বাজাতেও পারিনি আর লিখতেও পারিনি। কিন্তু বিশ্বাস করো, প্রতিদিন তোমাকে ভেবেছি। রিয়া চুপ করে চোখের জল মুছে তার হাত ধরে। তারপর সে বলল, তুমি না লিখলেও তুমি আমার হৃদয়ে তুমি ছিলে, আছো, থাকবে। এটা আমার ভালোবাসার বিশ্বাস। সেই পুরানো নদীর ধারে বসেই আরিয়ান আবার গিটারটা হাতে তুলে নেয়। যদিও আগের মতো সুরেলা নয়, তবুও রিয়া মুগ্ধ হয়ে শোনে। জীবনের কত বাঁক, কত অপেক্ষা, সব মিলিয়ে তাদের প্রেম আরো গভীর হয়ে ওঠে। শেষে রিয়া তার ডায়েরিতে লিখল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, অপেক্ষা করতেও জানা। আর আজ তার অপেক্ষার ইতি হলো, তাদের ভালোবাসা পরিপূর্ণ লাভ করল। ধন্যবাদ।